প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 1.1 অনুশীলনীর 15 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করবো। ইতিপূর্বে আমরা 14 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখেন ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। এখানে একটা সূত্রের প্রমাণ দেওয়া হয়েছে। প্রমাণ করো যে এ বি সি শান্ত সেট হলে, শান্ত সেট মানে হচ্ছে সসীম সেট যাদের উপাদান গণনা করে শেষ করা যায়, হলে এন অফ হচ্ছে এন মানে নাম্বার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে এই যে দেখো এত বড় একটা সূত্র, এই সূত্রটা এখানে প্রমাণ করতে বলেছে। এটা কিন্তু অঙ্কে আমাদের কাজে লাগবে, মুখস্থ রাখতে হবে। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা কিন্তু অনেক অঙ্কে আমাদের কাজেও লাগবে, আমাদের মুখস্থ রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই 15 নম্বরটা এখন সমাধান করছি। তো ওকে, এখানে আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ করব। বাম পক্ষে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো এটার কিন্তু আমরা দুইটা সেটের আমরা সূত্র ইতিপূর্বে পড়ে আসছি। সেটা হচ্ছে এরকম যে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো এটার সূত্র হচ্ছে দেখো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে যদিও তিনটা সেট দেখতে পাচ্ছি আমরা, ধরো একটা সি সেট আছে, কিন্তু এখানে যে কোনো দুইটাকে, হয়তো এই দুটোকে আমরা এ হিসেবে বিবেচনা করব, তাহলে এটা হবে বি, অথবা এটাই এ হবে, এই দুটো মিলে বি। এইভাবে আমাদের জিনিসটাকে সেটিং করে নিতে হবে। তো যে কোনো ভাবে করলেই হবে। আমরা এই প্রথম দুটোকে একখানে করছি। তো এইখানে সমান সমান দিয়ে আমরা যেটা লিখবো নাম্বার অফ, যেমন দেখো তিন রাশির যে বর্গের অঙ্কগুলো রয়েছে, ধরো এরকম 5a প্লাস 3b প্লাস 6c হোল স্কোয়ার। এখন এটার একটা সূত্র আছে ডাইরেক্ট, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কিন্তু এটা আমরা এই প্রথম বা লাস্টের যে কোনো দুইটাকে একখানে করে নিয়ে দুই রাশির সূত্রের সাহায্যেও কিন্তু অঙ্কটা করতে পারি। যেমন এটাকে আমরা পুরোটাকে এ ধরলাম, আর এইটা বাইরেরটা বি থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, তাহলে কিন্তু দুই রাশির সূত্র দিয়ে করা যাবে। এটা সেরকম বিষয়, যেহেতু তিন রাশি মানে তিন সেটেরটা প্রমাণ করতে বলেছে, আমরা দুই সেটের হেল্প নিয়ে এই প্রমাণটা সম্পন্ন করব। তো আমরা যেটা করব যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটাকে আমরা একখানে করে নেব, এটা পুরোটাকে আমরা এ হিসেবে করব, তার সাথে থাকলো ইউনিয়ন এই সিটা আলাদা। আমি আবারও বলছি, তোমরা এখানে যে কোনো দুইটাকে এরকম ব্র্যাকেট দিয়ে একখানে করে নিতে পারো, সেটা এই দুটো হতে পারে, এই দুটো হতে পারে, অথবা এই দুটো হতে পারে, সবগুলোই হবে। এবার আমরা দেখো এই যে দুইটা সেটের যে সূত্রটা ছিল, এই সূত্রটা এখানে ইউজ করব। অর্থাৎ এটাকে পুরোটা এ পড়বো আর এটা বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো এটা সূত্র আমরা এই যে এখানে লিখলাম, যেটা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আমরা সেই ফরম্যাটে এখন এটা লিখবো। তো এটা হচ্ছে আমাদের এ, তাহলে দেখো নাম্বার অফ, এটা ব্র্যাকেটে রাখতে হবে, নাম্বার অফ এ প্লাস এটা হচ্ছে বি, তো নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দরকার হবে। নাম্বার অফ এ বলতে হচ্ছে আমাদের এই পুরোটা, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে আমাদের সি যেটা ছিল সেটা। এটা কিন্তু আমরা ওই সূত্রটা ইউজ করে ফেললাম। তো আবারও দেখো বিষয়টা, আসলে এই লাইনটা না বুঝলে পরবর্তী লাইনগুলো তোমাদের কিন্তু সমস্যা হতেই থাকবে। এটা হচ্ছে নাম্বার অফ, এই পুরোটাই এ, এটা হচ্ছে বি। নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র ছিল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা সেই কাজটা এখানে করেছি। তো ওকে, এখন এই জায়গায় দেখো এই দুটোকে আমরা আবারও সূত্রে ফেলবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো এটা সমান যেটা লেখা যায় ওই সূত্রটাই, নাম্বার অফ এ, এখন এ মানে এটা, বি মানে এটা, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এইটুকের কাজ আমাদের হয়ে গেল। আর এইটা যা ছিল এটা আমরা এইভাবেই রেখে দিলাম, নাম্বার অফ সি। ওকে, এখন এইখানে আমাদের কিছু কাজ আছে। তো এইখানে আমরা যে কাজটা করব এখন দেখো, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে এ ইন্টারসেকশন সি, এটার একটা সূত্র আছে। তো সেই সূত্রটা আমাদের এখানে প্রয়োজন হবে। আমরা একটু দেখে নিই।
ধরো বিষয়টা এরকম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এইটা সমান দেখো কি লেখা যায়। তো এটা যে সূত্র সেটা হচ্ছে আমরা এইরকম করে লিখতে পারি, নাম্বার অফ, এটা আসলে তেমন কিছু না, আমি বলবো যে এইখানে যে আমাদের ইন্টারসেকশনটা আছে, মানে এই যে দেখো এখানে একটা ইউনিয়ন আছে, এখানে একটা ইন্টারসেকশন আছে, তার আগে আমরা এই বাইরের এনটাকে বাইরে রেখে দিই। আর ভিতরে এই জায়গায় যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতর যেটা ইউনিয়ন আছে এটা মাঝখানে চলে যাবে। একবার দেখো এর সাথে যেহেতু এর ইন্টারসেকশন আছে আবার এর সাথেও ইন্টারসেকশন আছে, তো এই জায়গাটা আমরা এইভাবে লিখে দিতে পারি যে এই যে এ ইন্টারসেকশন সি, আর এটা ব্র্যাকেট করে দিই এ ইন্টারসেকশন সি, আর এই মাঝখানে এই ইউনিয়নটা দেবো, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এইভাবে এটা লেখা যায়। তো এইটা কিন্তু আমাদের অনেক জায়গায় দেখা যাবে যে অঙ্কেও এটা প্রয়োজন হয়ে দাঁড়াবে। তখন কিন্তু এই জিনিসটা তোমাদের জানতে হবে যে এটা আসলে কি লেখা যায়। তো এইরকম আমরা আরো তোমাদের দেখাতে পারি। ধরো কখনো এমনও আসতে পারে, এটাই হয়তো সিঙ্গেল আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, কেউ যদি এই দুটোকে একখানে করতে তাহলে তার কিন্তু এমন আসতো। তো এটা সমান আমরা কি লিখতে পারি, এই যে ব্র্যাকেটেরটা মাঝখানে আসবে, এটার সাথে এর একবার ইন্টারসেকশন হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, আর মাঝখানে হবে এই চিহ্নটা, আবার এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। ঠিক একই রকম আমরা এখন যে কাজটা করেছি, হ্যাঁ সেটাও দেখো এই এনটা বাইরেই থাকলো, আর এই যে ব্র্যাকেটের যেটা ভিতরে থাকে এই চিহ্নটা মাঝখানে হবে, এর সাথে একবার এর ইন্টারসেকশন হবে। উল্টো যদি হয়, এখন যেটা দেখালাম যে এখানে ইন্টারসেকশন এখানে ইউনিয়ন, তো যেটাই হোক ব্র্যাকেটের এই চিহ্নটা হচ্ছে মাঝখানে থাকবে, হ্যাঁ। আর এই যে এ এর সাথে এর একবার ইন্টারসেকশন, এই যে এই চিহ্নটা আসবে, আর একবার হচ্ছে বি এর সাথে এই সি এর একটা ইন্টারসেকশন হবে এই। ওকে, এবার আমরা পরবর্তী লাইনে যাব। এখান থেকে দেখো এইটা যা ছিল তাই রাখলাম, এটাও ঠিক রাখলাম, এগুলো কিন্তু প্রমাণে রাইট হ্যান্ড সাইডে এইভাবে আছে, আর এটাও যেহেতু আছে এটাকে আমরা সাইড করে নিয়ে আসলাম। ওকে, আর এই যে এটা লিখি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস, এবার এইখানে আমাদের কিছু কাজ আছে। তো দেখো এইখানে আমরা এই যে এনটা যে বাইরে ছিল এই এনটা আমরা সবার সাথে সাথে দিয়ে দেবো। সো সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, একবার এর সাথে দিলাম এন ইনটু এ ইন্টারসেকশন সি। আচ্ছা, তারপরে যেটা লেখা যায় সেটা হচ্ছে যে এই যে ইউনিয়ন মানে কিন্তু এক ধরনের আমরা যোগের মতো ভাবতে পারি, যেটার সাথে একটা সংযোগ আসছে, হ্যাঁ। এন এ ইন্টারসেকশন সি, তারপরে এই জায়গাটা আমরা যেটা করব, এই বাইরের এনটা নেব, এন এর সাথে নেব, তাহলে বি। তো তো এখানে তোমরা এইভাবে ভাবো যে এটাও কিন্তু এই যে এই সূত্রটা ইউজ করতে পারি আমরা, এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এখন এ মানে হচ্ছে আমাদের এইটা আর বি মানে হচ্ছে এটা, তাহলে এই সূত্রটা আমরা কি দেখেছি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, সেই সূত্রে যদি করি আমরা, তাহলে এটা হচ্ছে এটা বি, তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, বি মানে হচ্ছে এটা, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। অর্থাৎ এই যে দেখো এইটা ইন্টারসেকশন এইটা, তার মানে একটা জিনিস কিন্তু দুইবার আসবে না, সিটা যেমন দুইবার আছে, বিষয়টা এরকম যে এইটা ইন্টারসেকশন এইটা এরকম। তো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, একটা জিনিস রিপিট না করে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই জায়গাটা খেয়াল করে দেখো, এটা জাস্ট ওই সূত্রটা ইউজ করা হয়েছে, এটা সমস্যা না। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, এই বাইরে আসলে একটা এই যে এই সূত্রের মধ্যে কিন্তু নাম্বার অফ এ ইউনিয়ন হচ্ছে বি এটাও আছে, যার কারণে এই এনটা কিন্তু এখন আর নেই, কিন্তু এই মাইনাসটার কারণে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। এবার আমরা আস্তে আস্তে সাইজ করি, এইটা দেখো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, তারপরে এইটা যা ছিল এগুলো কিন্তু রাইট সাইডে দেখো অলরেডি চলে আসছে,
এবার জাস্ট এই বাইরের মাইনাসটা দিয়ে আমরা ভিতরটা গুণ করে দেবো, অর্থাৎ ব্র্যাকেটটা তুলে দেবো। এখানে প্লাস মাইনাসে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এটাও প্লাস মাইনাসে মাইনাস এটা নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো আমরা এখন রাইট সাইড চেক করব। রাইট সাইডে কিন্তু দেখো যে এটাই চলে আসছে, হয়তো একটু এলোমেলো থাকতে পারে, তাতে সমস্যা নেই, তোমরা সাজিয়ে লিখতে পারো। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, এই যে এই পর্যন্ত আছে, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, তারপরে নাম্বার অফ সি ইন্টারসেকশন এ। এই যে এ ইন্টারসেকশন সি আর সি ইন্টারসেকশন এ একই, তোমরা চাইলে এটা আগে পরে লিখে মিলিয়ে দিতে পারো, সমস্যা না। আর লাস্টে আছে নাম্বার অফ এইটা। তো এখানে আমরা লিখে দেবো সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে প্রমাণ করো যে ছিল, সো আমরা ইংলিশে হলে প্রুভড লিখে দেবো, আর বাংলা হলে প্রমাণিত। আজকে আমরা এখানে শেষ করছি।